এ যেন রহস্যে ঘেরা এক ভুতুড়ে বাড়ি। উচ্চতা আকাশচুম্বী, নেই একটিও জানালা। দেখলে যে কেউই ভাবতে পারেন ভবনটিতে বড় বড় কোম্পানির কার্যালয়, ধনী ব্যক্তিদের ফ্ল্যাট কিংবা অভিজাত কোনো হোটেল রেস্তোরাঁ রয়েছে। কিন্তু বাস্তব চিত্র একেবারে উল্টো। কোটি কোটি টাকা খরচ করে বানানো বাড়িটিতে কেউই বসবাস করেন না। যদি কেউ বসবাসই না করে, এমনকি কোনো জানালাও না থাকে, তাহলে এত অর্থ খরচ করে কেন তৈরি করা হলো এই আকাশছোঁয়া ভবন? বিশাল বড় এই ভবন তৈরির পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে, নাকি রয়েছে নিতান্তই বিশেষ কোনো প্রয়োজন? জানাচ্ছেন শফিকুল ইসলাম শান্ত। যেন মাটিতে দাঁড়িয়ে থাকা এই ভবন আকাশ ছুঁতে চাইছে। নিচ থেকে এর শীর্ষে তাকালে দৃষ্টিও যেন ক্লান্ত হয়ে ফিরে আসে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। জার্মানির ব্ল্যাক ফরেস্ট বা কৃষ্ণ অরণ্যের পূর্ব প্রান্তে প্রাচীন নগরী রটওয়াইলে এর অবস্থান। ভবনটি দেখে আপনার চোখ আক্ষরিক অর্থেই কপালে উঠতে পারে। আকাশ ছোঁয়া সুউচ্চ এই ইমারত দেখতেও নান্দনিক। নাম টিকে এলিভেটর টেস্ট্রাম। উচ্চতা ৮০৭ ফুট বা প্রায় ৭০ তলা ভবনের সমান। এখানে কেউ বসবাস করেন না, কারণ আধুনিক মডেলের লিফট বা এলিভেটর পরীক্ষা করা হয় এই ভবনে। এলিভেটর টেস্ট্রাম নামের ভবনটির মালিক জার্মানির এলিভেটর নির্মাতা প্রতিষ্ঠান টিকে এলিভেটর। কোম্পানিটি নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সহ বিশ্বের সুউচ্চ ভবনগুলোর জন্য লিফট সরবরাহ করে থাকে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, লিফট পরীক্ষার ভবনগুলো উচ্চতায় আরও বড় হতে পারে। যেমন চীনের গুয়াইজুতে জাপানি কোম্পানি হিটাচির তৈরি H1 টাওয়ার নামের ভবনটির উচ্চতা ৯৪৮ ফুট বা ৯০ তলা ভবনের সমান। ফিনল্যান্ডের লিফট নির্মাতা প্রতিষ্ঠান কোন এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা টোমিও পিকালা বলেন, লিফট তৈরির পর তা নিরাপদভাবে ওঠানামা করার উপযুক্ত হলো কিনা তা পরীক্ষার জন্যই এসব ভবন তৈরি করা হয়। কারণ বাস্তবে না চালিয়ে এসব লিফট পরীক্ষা করা সম্ভব হয় না। শুধু উপরেই নয়, মাটির গভীরেও রয়েছে লিফট পরীক্ষা নিরীক্ষা করার অবকাঠামো। এমনকি বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিফট পরীক্ষার অবকাঠামো মাটির নিচেই অবস্থিত। ফিনল্যান্ডে অবস্থিত এই অবকাঠামো একটি চুনা পাথরের খনির অংশ। পর্যটন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয় লিফট পরীক্ষার ভবনগুলো। লিফটের মাধ্যমে পর্যটকদের ভবনের একেবারে উপরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন তারা। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।